আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। আপনি বোধহয় আমার সিটে বসেছেন। চেঞ্জ অবশ্যই। পুরুষ এই অ্যারেস্ট হিম। আপনার সঙ্গে না? আপনি চেনেন তো? জি না, আমি চিনি না। আমি তো মোবাইল ব্যবহার করি না রে ভাই। একটু আগেই ফোনটা উনি জানলা দিয়ে ফেলে দিয়েছেন। এই না, এই কি কর? মিথ্যে কথা। এই তোমার দিনের দামের কথা তো জানি, তো রাইতে আমার আপনার বাড়ি থেকে বাইরে করানো লাগবে না, আমি নিজেই আপনার বাড়ি ছেড়ে চলে যাব। দেখি আপনার একটু শুনুন তো, আমাকে ওনার চিকিৎসা করতে দিন। সেটা তো সেই রিমোট এলাকা, একেবারে জেলে পাড়ায়। তুমি যাবে? যাব। ওঠ, উঠে গেলা। কয় বস্তা মাল শুকাইছস যে আজকে তুই টাকা চাস? আজকের টাকা না মহাজন, গেল 2 সপ্তাহ টাকা ফেলেন। তোর কত বড় সাহস, তুই আমার চোখ গরম দেখাস? ওই লাঠি দে তো। লাঠি লাগবো কে মহাজন? আমাকে হাত দিতে আপনার লাঠি? গরিবের গায়ে হাত তুলতে চান? হাত খইসা পড়বো, হাতে হাসা পড়বো। শুক্রবারের সময় হলে শুক্রবারের টাকা দিব। তুই বাইরে রাখ আমার হাত থেকে, বাইরে বাইরে আমার হাত থেকে। আমিও ইসমাইল, আমিও কয়ে গেলাম। এই যে বাইরে আমার হাত থেকে, বাইরে। গরিবের উপর যত জুলুম। এই যা, সব খাবে না, সব খাবে না। ধাক্কা দে, ধাক্কা দে। একজনের পাও কাটছে, আর সারা গায়ের মানুষের যেন ঈদ লাগছে। মানুষ একেবারে ভাঙ্গা পড়ছে হাসপাতালে। শুনলাম হাসপাতালে নতুন ডাক্তার আইছে। ডাক্তারে কি শিং আছে নাকি যে মানুষ এমন ঢল নামাইছে? পাশ দেয়া ডাক্তার মা, হাফ না একেবারে ফুল পাশ দেয়া ডাক্তার। তাইলে তো ভালাই, কয়দিন বাদেই আবার শহরে যাইবো কেন তো। ওই আগে টাকা দে। এখন হাত খালি, পরে লইস। সাইকেল দেখে যা। টাকা যেদিন পামু সেই দিন সাইকেল লমু।
আসসালামু আলাইকুম। রে কি বেহাল অবস্থা, ভাই তোর খাইছো নাকি? আজ তোর একদিন কি আমার একদিন, আজ তোরা মাইরাই ফেলাম। তুই এখনো কল পারে কি করস? তোমার সাইকেল কই? ভাঙা ফেলাইছি। লাথি মারি তো শুটকির অরত। ওখান থেকে জালের কাম করুন। কি হয়েছে? এত চাচ্ছ কেন? ওই হালার মহাজন যা ইচ্ছা করব, আবার বেতন দিব না। কিছু কইতে গেলে চোখ গরম দেখায়। আরে তোর চোখ যদি গরম হয় তো আমার চোখ লাকড়ির চুলা। আচ্ছা হয়েছে, যাও গোসল করো, আমি ভাত দিতেছি। হ্যাঁ মা। তুই শেষমেশ যাইতেছিস? হ্যাঁ যাইতেছি। আর এতে আমি কোনো সমস্যা দেখতেছি না। হাজার হাজার মেয়ে চাকরি বাকরি কইরা জীবন চালাইতেছে, তা আমি করলে কি সমস্যা? কিন্তু তুই একলা একটা মাইয়া, এইভাবে আর কয়দিন চলবো রে মা? এদিকে বেআইন কি করছে জানোস? হালিমরে আবার বিয়া করানোর লাগে উইঠা পড়ে লাগছে। দেখ যত ইচ্ছা বিয়া দেখ, বউ পোলাপাইনে ঘর বইরা যাক। তুমি জেসমিনরে কও তার দেবরের জন্য রাজা বাদশা গো পাগড়ি ফরমাইশতে নিয়ে আসতে। তুইও না সব কিছুতেই মস্করা। এদিকে জেসমিনের অবস্থা জানোস? ওইটুকুন একটা বাচ্চা লইয়া সংসারের সব কিছু ওরে একলাই সামলাইতে হয়। আমার না তো ওর চিন্তায় চিন্তায় ঘুম হারাম। আচ্ছা মা, আমি এখন রাখি, তো তোমার পৌঁছে ফোন দিব না। রাখি। টিকিটটা দেখি। আমার হইছে যত জ্বালা, এবার জিদ ধরছে জালের কাম করব। কদিন বাদে দেখবেন ঘরে আরেক কামের ভূত চাপবো। কেডা জানে তখন কি হইব? বিয়ার পর থেকে এই লোকটা যদি আমার একটু শান্তি দিত। একটা কিছু নিশ্চয় হয়েছে বউ। আমার পোলার মাথা গরম, এটা ঠিক, কিন্তু হুদায় কারো লাগে কাজ্জা ফেসাদ করে না। জালের কামের কথা উঠলে আমার বুকটা স্যাত করে উঠে, জানটা ঠোঁটের উপর আয় থাকে। ও ইসমাইল, কই যাস বাপ? জেনে যাও, দুইটা খায় যাও। আইছে তেজপাতা বানাইতে। কি হয়েছে চাচি? বাবা, জামিলের অনেক বেদনা উঠছে। পারলেন মারে যে খবর পাঠামু, সেই লোক বাড়িতে নাই। কে বিলাল ভাই কই? বিলাল যে রাইতেই দৌড়িয়ে গেছে, অনো ফিরে আসে নাই। পারুলের মা লাগবো না, আমি হাসপাতালের ৯ ডাক্তারের খবর দিতেছি।
ডাক্তার সাহেব, আমাকে পাড়ার এক মহিলার বাচ্চা হইব, বেদনা উঠছে। ভালো হয় আপনি ওনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসুন। আপনি আছেন তো? জি। আচ্ছা। ইসমাইল, ওদের কাম কি? ভারতে যাস নাই? এই বরফ দাও। কাম ছাইড়া দিছি। তাহলে কি করবি? ওই জালের কাম ধরবি? হ্যাঁ, হইছে হইছে, এই তাড়াতাড়ি কর। আরে সাবধানে চালাও মিয়া, দেখতাছো না ভ্যানে পোয়াতি। ওনারা কই নিয়ে যাইতেছেন? স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাইতেছি। যান যান যান। চলো চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি জানেন পিছে পিছে আসে। কি করছস? কবিরাজের কাছে নিয়ে যাস নাই? কি নাম ওর? নাম তখন রাখি নাই। কেন? কে নাম রাখবো? ওর বাপ নাম রাখবো, আপনি নাম রাখবেন। বাপরে তো দরিয়া টাইনা লইয়া গেছে। দরিয়া টাইনা নিয়ে গেছে মানে? দরিয়ায় মাছ মারবার গেছিল, যা বড় একটা ঢেউ আইসা 4-5 জনের ভাষায় লইয়া গেছে। সবাই ফিরছে, কিন্তু ওর বাপ এখনো ফিরে নাই। ওরে কই নিয়ে যান? কি জানি হইছে, কবিরাজের কাছে লইয়া যাইতেছি, দেখি কি কয়। দেখি আমার কোলে দেন। ওলে 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 ওলে, আয় হায়, বাচ্চার নাভির অবস্থা তো ভালো না। নাম দিয়ে কি লাগাইছিলেন আপা? নাবি কাঁচা দেখা আমার শাশুড়ি সুগার ফুরা মাটি লাগাইছে। এটার কখনো করবেন না, নাভি এমনি শুকায় যায়। কেন? আমাকে মাছ আছে কিন্তু দেখছি লাগাইতে। দেন, পোড়া মাটি লাগানোতে নাভির লাল পেটের চামড়া আইসা গেছে, গা হয়ে গায়ে জ্বরও আইসা পড়ছে। এখনই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন স্বাস্থ্যকর্মী। আপা আসেন। আপা যাই, দেয়া হইব। আয় 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 আয়, কই আয় 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 আয়, যা 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 যা। ও বাপ, অন্য কোনো কামের চেষ্টা করলে হয় না? মা আগে এটা কইরা লই, ঘরে 2টা পয়সা হোক, পরে অন্য কাম ধরুম না। তুই হইছস তোর বাপের লাহান গুয়ার, যা মন চাই তাই কর, খালি পাইতে গিয়া হারাইস না। কি অবস্থা রে? এই 5 মিনিট খাইতেছি। সাদে কি সাবান এসোস? ধর সাবান এনে নতুন লোক রাখ। দোকানে সাইনবোর্ড দে, দোকান ক্লোজ।
তোর মর্জি না? আপনি একটু খালুজানরে কয়ে দিবেন উনি যেন আমার স্বামীরে নৌকায় না তুলে। আচ্ছা বাবা, কয়ে দিবি। আচ্ছা। তোমার কি খারাপ লাগতেছে চাচি? তাহলে কি কাল থেকে কাজ শুরু করবেন? ভাবতেছি কাল ফিল্ডে যাব। লম্বা জার্নি করে আসছেন, একটা দিন রেস্ট নিয়া। না, অত রেস্ট লাগবে না। এখানকার মহিলারা কি দরকারের সময় ক্লিনিকে আসে না? হাপা ফিল্ডে গেলে সব বুঝতে পারবে। কি সুন্দর জোড়া ছিল তোমরা। সুখ শাড়ি না, সুখ কয় শাড়ি পিঠা কর। বাদ দাও, অহন কও কেমন লাগতেছে তোমার? আগের থেকে একটু ভালো। তোমাকে বড় পেরেশানির মধ্যে ফালাইলাম বোন। কি যে কও, তোমার শরীরের এই অবস্থা কয়দিন ধরে? এ তো হপ্তাখানেক হইব। বুঝই তো, তোমার স্বামী কি শুধু মানুষ পিটায় বেড়ায় নাকি সংসারে একটু একটু কাম কাজ করে? তোমার যে এই অবস্থা এটা কি হ্যাঁ জানে? অন্য কিছু কই নাই, এত আগে ভাগে কিছু কইতে ভয় লাগে। শোনো, যত তাড়াতাড়ি পারো আগে চেক আপ করাও। আগের বারও তো কোনো আনে যাই নাই খালা। এটার ফলও তো পাইছো। ইসমাইল রে এই বিষয়টা জানাও, দেখবা হের মাথাটাও ঠান্ডা হইব। কি করছেন চাচি? শরবত বানাই। কার জন্য? নাতির লেগে। 1 ফুটা 2 ফুটা শাল দুধ দিয়ে কি পেট ভরে? চাচি, বাচ্চারে শুধুমাত্র শাল দুধই খাওয়াইতে হইব। বাচ্চা যত টানবো দেখবেন বুকের দুধ তত সহজে নামবো। বাপ রে বাপ, আরো কত কিছু যে শুনাইবা। উনি ঠিকই বলেছেন চাচি, শাল দুধ খেলে আপনার নাতি অসুখ বিসুখ থেকে বাঁচবে, চিনি পানি মধু খেলে উল্টো বাচ্চার অসুখ করবে। তোমরা জোয়ান মানুষ, কত কি শুনাইবা। এইটা পাল্টাও ওইটা পাল্টাও, আমরা সারা জীবন এক নিয়মের মধ্যেই চলছি। সময়ের সাথে সাথে মানুষের ভাবনা চিন্তাও পাল্টায়। বাচ্চার জন্য যখন যেটা দরকার সেটাই করা ভালো। আসুন। হ্যালো কাকা, আজকে কি মাল নিয়ে যাইতে হইব? না না, আজকে মাল যাবে না, আজকে জাল ফেলাবা। তাইলে কাশেম আর জলিল রে আমি লগে লয়ে যাই। ঠিক আছে। হুম।
কে